হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করছি কুন্দলি ভাজা। এই কুন্দলি কে কে চেনেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আবার কেউ কেউ বাজারে এটিকে দেখেছেন অথচ কী করে খেতে হয় সেটা বোঝেননি, তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম কুন্দলি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে অনেকটা ছোট পটলের মতো। পটলের থেকে সাইজটা কিন্তু এর ছোটোই হয়। তো আর এটাকে কাটলে ভেতরেরটা কিন্তু আবার শশার মতো দেখতে। তো কাটার জন্য প্রথমে আমরা এর দুটো এজ কেটে নেব, মানে সাইডগুলোকে কেটে ফেলে দেবো, এই দুটো সাইড। ব্যাস, আলাদা করে ছাল ছাড়ানোর প্রয়োজন নেই। এবার এটাকে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরেরটা ঠিক শশার মতো, তবে এটা একটু পেকে গেছে, ওই জন্য ভেতরের কালারটা কিন্তু একটু হলদেটে হয়ে গেছে। আমি আরেকটাও কেটে দেখাচ্ছি। একই রকমভাবে দুটো এজ কেটে নেব, মানে সাইড দুটোকে, ধার দুটোকে কেটে নিচ্ছি, কেটে ফেলে দিচ্ছি। আর এরপর এই রকমভাবেই গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু পুরো শশার মতো লাগছে ভেতরেরটা। তো এইভাবেই আমি বাকি কুন্দুলিগুলো পুরো কেটে নেব। দেখুন আমার এখানে সব কুন্দুলিগুলোই কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ এই কুন্দলিগুলোর মধ্যে কিন্তু একটা কষকষ ভাব থাকে, তাই এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, দু একবার জল পাল্টে পাল্টে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবেই কিন্তু আমি একটু কচলে কচলে ধুয়ে নেব। দেখুন কষকষ মতো কিন্তু বেরিয়েছে, ফেনার মতো। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি ধুয়ে রাখা কুন্দরিগুলো দিয়ে দিচ্ছি। পুরো কুন্দরিগুলোই দিয়ে দেবো। সব কুন্দরিগুলি দেওয়ার পর একবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে তো আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এরই সাথে স্বাদ মতো নুন। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এই ধরনের রান্নায় একটু চিনি দিলে কিন্তু তার স্বাদ খুব ভালো আসে, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে ভেজে নেব। আমি লো টু মিডিয়াম ফ্লেমে কুন্দরিগুলো ভেজে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর রয়েছে, আর ভাজাটাও ভালো মতো হয়ে গেছে। অতিরিক্ত তেলটা ঝরানোর জন্য একটু চারপাশে ছড়িয়ে দিলাম। দেখুন নিচে কিন্তু তেলটা জমেছে, অতিরিক্ত তেলটা। গরম ভাতের সাথে এই কুন্দলি ভাজা কিন্তু দারুণ লাগে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।